আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করব ইন্দোনেশিয়ান স্টাইলে স্পাইসি ফিশ ফ্রাই। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফিশ ফ্রাইয়ের জন্য এখানে আমি একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে একটু কেচে নিয়েছি আর টিস্যু দিয়ে মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পানি নেই মাছের গায়ে। এখন আমি লবণ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। এপাশ ওপাশ আমি দোনো পাশে লবণ মেখে নিয়েছি। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণে। যেহেতু স্পাইসি হবে সেই জন্য ঝালটা একটু বেশি করে দিব। দোনো পাশেই আমি মরিচের গুঁড়া মাখিয়ে নেব আর রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। মাছটা মেখে নিয়েছি, রেখে দিচ্ছি এক সাইডে। আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। এখন কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি মাছটাকে কোটিং করে নিব। ভালোভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার মেখে নিব মাছের মধ্যে। এখন আমি ভেজে নেব, মাছটাকে ঝেড়ে নিব ভাজার সময়। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর মাছটা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নেব চুলার আঁচ। এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। একদম মুচমুচে করে ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিয়েছি, ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছটা তুলে রেখে দেব তেল থেকে, আর একটা স্পেশাল সস বানিয়ে নেব। লেবুর রস নিয়েছি এখানে আমি 2টা, আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। কাঁচামরিচ দিয়েছি 8-10টি কুচি করে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এই সসটা খেতে এত মজার হয়, না খেলে বুঝবেন না। তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ইন্দোনেশিয়ান স্টাইল ফিশ ফ্রাই। আমি ভেঙে একটু দেখাচ্ছি, ভেতরটা কিন্তু খুব সুন্দর সফট আছে আর উপরে ক্রিস্পি হয়েছে। আর এই সসটা দিয়ে খেতে এত মজার হয়, না খেলে বুঝতেই পারবেন না। যারা খাননি ট্রাই করে দেখতে পারেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার। বিসমিল্লাহ পরে আমি খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই মজার হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।